জয় হিন্দ ভিউয়ার্স। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অ্যান্ড আমিও এখন ভালো আছি। তো অগ্নিবীরে ড্রাইভার কিভাবে হব? আর্মিতে গিয়ে আর্মি ঢাইটান, এএলএস যে লরিগুলো থাকে বা জিপসি, এগুলো ড্রাইভার কি করে হওয়া যায়? এগুলো কি অগ্নিবীররা সুযোগ পায়? এ নিয়ে অনেকজন জিজ্ঞাসা করছিলে। তো দেখো, হ্যাঁ, অগ্নিবীররা মানে তোমরা ভাবছো এটা কি? মানে অগ্নিবীর হয়ে গেছে মানে কি সব কিছু পুরাতন আর্মিরাই করবে? তো অগ্নিবীররা কি জন্য আসছে? অগ্নিবীররা কি বসে বসে শুধু কাজ করবে আর ওয়ার্কিং করবে? অগ্নিবীররাও ড্রাইভার ট্রেড পাচ্ছে, এবং অগ্নিবীররাও ঢাইটান, ইএলএস, জিপসি যেগুলো আছে আর্মির গাড়ি, সেগুলো চালানোর সুযোগ পাচ্ছে, ডজার, জেসিবি যেগুলো থাকে। ঠিক আছে? তো ড্রাইভার কিভাবে হবে আর্মিতে এসে? আগে থেকে কি কোনো লাইসেন্স থাকতে হবে, নাকি ওখানে গিয়েই হবে, নাকি এক্সাম দিতে হবে? পুরো ডিটেলস আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তো দেখো, অনেকজনের আর্মিতে ড্রাইভার হওয়ার শখ থাকে। শুধু আর্মি বলে নয়, অনেকজনের ড্রাইভিং করাটা একটা মানে ভাল লাগে। আমার নিজের যেমন, আমাকে ড্রাইভিং করতে খুবই ভালো লাগে, বিশেষ করে 4 চাকা। তো অনেকজনের এটাও থাকে যে আমি আর্মিতে যাব, তো আর্মির এএলএস, ঢাইটান যে গাড়িগুলো থাকে আমি ড্রাইভিং করব সেখানে। জিপসিতে অফিসারদেরকে নিয়ে ঘুরবো এখান সেখান, একটা এনজয় হবে, অ্যাডভেঞ্চারিয়াস। তো দেখো, এটা তোমরা যতটা মজার ভাবছো, মজা তো আছে, অ্যাডভেঞ্চার তো আছেই, কিন্তু এটা একটা রিস্ক হয়ে যায় ড্রাইভারদের জন্য যখন তার পোস্টিংটা পাহাড়ি এলাকায় বা আরও যেগুলো খারাপ রাস্তা থেকে সেই এলাকায় যখন হয়ে যায় না, তখন ড্রাইভারদের প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে কি, রিস্ক হয়ে যায় পাহাড়ি এলাকাতে গাড়ি চালানো, বা হাই অ্যাল্টিতে যখন কোনো কাজ চলবে। ঠিক আছে? তো পিস এরিয়াতে ঠিক আছে, খুব এনজয়, খুব ঘোরাঘুরি করবে ড্রাইভারদের, অতটা ডিউটি লাগবে না, গাড়িতেই বাইরে বাইরেই ঘুরে বেড়াবে। ঠিক আছে? এনজয়, খুবই এনজয়, সিভিল এরিয়াতে ঘুরবে। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো এবার আসি মূল কথায়। তো তোমরা কীভাবে আর্মিতে ড্রাইভার হতে পারবে? দেখো, ফার্স্ট তুমি অগ্নিবীরে পরীক্ষা দিলে, এখন প্রিপারেশন নিচ্ছ, তোমরা দাবিয়ে প্রিপারেশন নাও ভাই, পরীক্ষায় পাস করতেই হবে। তারপর কি, তারপর তোমার পরীক্ষার পর ফিজিক্যাল হয়ে গেল। ফিজিক্যালে 100-এ 100 পেতেই হবে, এক্সেলেন্ট তোমাকে মারতেই হবে। ঠিক আছে? সেইভাবে এগো। তো তুমি এক্সেলেন্ট মারলে, মেডিকেল ফিট হলে, ফাইনাল মেরিটে নাম চলে এলো। এবার তোমার নিজের নিজের এআরও থেকে তোমরা নিজে নিজে সেন্টার পেয়ে গেলে, কে কোন সেন্টারে ট্রেনিং করতে যাবে। ঠিক আছে? এবার দেখো, আহ, যে যে রেজিমেন্টই পেয়ে গেলে, কিছু রেজিমেন্টে তোমাকে নিজের নিজের ট্রেড দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এই নয় যে শুধু ট্রেডসম্যানরা ট্রেড পাবে যারা জিডিতে যাবে। কিছু রেজিমেন্টে তোমার ট্রেড দিয়ে দেওয়া হয়, কিছু রেজিমেন্টে এরকম থাকে না। তো তুমি যেখানে যাবে, জিডিতে যে ছেলেগুলো থাকবে তাদেরকে একটা করে ট্রেড দেওয়া হবে। এবার অন্য রেজিমেন্টে কীরকম হয়, যে তোমার একটা ট্রেড টেস্ট হয়, একটা কম্পিউটারে একটা হালকা করে টেস্ট হবে। তো অনেক রকম ট্রেড থাকে আর্মিতে। কীরকম? মেন হচ্ছে ড্রাইভার, ওএএম, অর্থাৎ তোমার ওই জেসিবি, তারপর ডজার, ওইসবের ড্রাইভার। তারপর আরেকটা হচ্ছে মিস্ত্রি, মেসন, আর্টিসান কনস্ট্রাকশন। তারপরে এডব্লিউডব্লিউ, আর্টিসান উড ওয়ার্ক, অর্থাৎ কার্পেন্টার আমরা যেটা সাধারণ ভাষায় বলি। তারপর হচ্ছে পেন্টার, অর্থাৎ রং করার জন্যে। তারপর হচ্ছে ওয়েল্ডার। তারপর হচ্ছে তোমার এই ধরনের অনেক কিছু ট্রেড থাকে। বুঝলে তো? ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ানটা খুবই একটা ভালো ট্রেড, তুমি কারেন্ট নিয়ে কারবার করবে। ঠিক আছে? তো এই ধরনের অনেক ট্রেড থাকে, এর জন্য একটা ট্রেড টেস্ট হবে। তো তোমরা ট্রেড টেস্টটা দিলে, এটা মূলত আমাদের যেরকম হয়েছিল, ট্রেড টেস্ট অনুযায়ী কেউ কোনো ট্রেড পায়নি। একটা মানে সাট্টাভাবে নমিনাল রোল ওয়াইজ দিয়ে দিয়েছিল, নমিনাল একটা নাম অনুযায়ী। এই 1 থেকে 20 এই ট্রেড, 1 থেকে 50 এই ট্রেড, এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এক্সাম নেওয়া হয়েছিল, কিন্তু এক্সাম অনুযায়ী কোনো কিছু হয়নি, যেটা আসল কথা আমি বলে দিলাম তোমাদেরকে। তো তোমার যদি ভাগ্যে ড্রাইভার ট্রেড থাকে তাহলে ড্রাইভার পেয়ে যাবে। আর একটা মূল বিষয় হচ্ছে লাইসেন্স। কারো যদি সিভিল লাইসেন্স থাকে, তুমি যদি আগে থেকে গাড়ি চালাতে পারো, তাহলে তুমি কিন্তু ড্রাইভিং পাবেই। ঠিক আছে? তুমি গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাটাচ করে দেবে, তুমি ড্রাইভিং লাইসেন্স পাক্কা পেয়ে যাবে। ঠিক আছে? আর আমাদের যেটা হয়, আমি যে ডিপার্টমেন্টে আছি, আমার ডিপার্টমেন্টেও পরীক্ষা হয়েছিল, ট্রেড টেস্ট। ঠিক আছে? ট্রেনিংয়ের একদম শেষ দিকে ট্রেড টেস্ট হবে, 1.5 মাস আগে, 1.5-2 মাস আগে ট্রেনিং শেষ হওয়ার। তো আমাদেরও ট্রেড টেস্ট হয়েছিল। তো আমাদের ডিপার্টমেন্টেও সব থেকে বেশি ছেলেদেরকে ড্রাইভিং দেওয়া হয়েছিল। ঠিক আছে? আমরা মোটামুটি 250টা ছেলে ট্রেনিং করেছিলাম। 250টা ছেলেদের মধ্যে মোটামুটি 70 থেকে 80 জন ড্রাইভার টেট পেয়ে গেছিলো। ঠিক আছে? তো ড্রাইভার, তারপর ওএম অর্থাৎ লরি, ওই ডোজার, তারপর তোমার জেসিবি, আরও যে গাড়িগুলো থাকে হাই অ্যাল্টিটিউডে যে কারবারগুলো হয়, রোড কাটিং বাগেরা যে কাজগুলো হয়, মাটি সরানো, তো ওটার ওটার জন্য একটা আলাদা ড্রাইভার হয়। ওটাও খুবই ভালো। তো যারা ড্রাইভার হতে চাইছো, যদি তোমার সিভিলের লাইসেন্স থাকে তাহলে অবশ্যই ভালো, তুমি এসে এখানে অ্যাটাচ করে দেবে, তুমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। এই সরি, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ওটা একটা ব্যাপার, তুমি ফৌজি ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যাবে তোমার ওই সিভিলের ড্রাইভিং লাইসেন্সটা দেখিয়ে। অ্যান্ড তুমি ড্রাইভার ট্রেডটাও পেয়ে যাবে। এবার ড্রাইভার ট্রেডের কাজটা কি থাকে দেখো, তোমার এই নয় যে ডিউটি লাগবেই না। তোমার যখন রেজিমেন্টে ছেলে কম থাকবে আর তোমার ড্রাইভারের প্রেশারও কম থাকবে, তখন কিন্তু তোমার ডিউটি লাগবে।
আর এমনে তুমি বাইরে ঘোরার সুযোগ খুবই পাবে। যদি জিপসি চালাও অফিসারদেরকে নিয়ে ঘোরার সুযোগ পাবে। যদি ঢাই টান বা এলএস চালাও ছেলেদেরকে নিয়ে এখান ওখান, বা তোমার রেশনের মাল আনতে বাইরে, তুমি সবসময় যাওয়ার সুযোগ পাবে যদি তুমি গাড়ি চালাতে ভালো পারো। কারণ আমাদের রেজিমেন্টে আমি দেখেছি, শুধু অগ্নিবীর বলে নয়, সিনিয়র এমন পার্মানেন্ট এমন এমন ছেলে আছে যে তার ড্রাইভার ট্রেড এখনও সে গাড়ি চালাতেই পারে না, ঠিক আছে, সারটাতে হয়। যেটা আসল কথা আমি বলে দিলাম, ঠিক আছে। তো এমন নয় যে তুমি ট্রেড পেয়ে গেলে তো তুমি ওটাতে একদম হিরো। তোমাকে ট্রেড ওয়ার্ক জানতে হবে, তুমি যে ট্রেডই পাও না কেন, সে ইলেকট্রিশিয়ান বলো, ড্রাইভার বলো, বা ফিটার বলো, বা তোমার আর্টিসান কনস্ট্রাকশন বলো, তোমাকে ট্রেড ওয়ার্কটা জানতে হবে। আর তুমি যখনই আর্মিতে ট্রেড ওয়ার্ক পারবে, তোমার নিজের ট্রেড যেটা সেই কাজটা তুমি যখনই পারবে, তখনই তোমার নাম হবে, ঠিক আছে। সবাই তোমাকে চিনবে এবং তুমি ওয়েলফেয়ার পাবে। তুমি যখনই একটা ভালো কাজ করে আসবে তখন তোমাকে আর দ্বিতীয় কাজে লাগাবে না, বলবে তুই রেস্ট কর। এরকমই হয় পাওয়া যায়, বুঝলে তো। তো দেখো, ড্রাইভারের ব্যাপারে আমি ক্লিয়ারলি বললাম, এরকমভাবে হয় ড্রাইভার আর্মিতে। আর তুমি এসে সিভিল লাইসেন্স থেকে এখানে ফৌজের লাইসেন্স পেয়ে যাবে। আর তোমার যদি লাইসেন্স নাও থাকে, তারপরেও তুমি যদি ড্রাইভিং ট্রেড পেয়ে যাও এখান থেকে, আর্মিতেই তোমার শেখাবে, তোমাকে সব কিছু A to Z শেখাবে। কিন্তু আর্মিতে ট্রেড স্কুল থাকে, ঠিক আছে, যেখানে ট্রেড ট্রেনিং স্কুলে ছেলেদেরকে ট্রেডের ব্যাপারে শেখানো হয়। তো ওরকম সেম ড্রাইভারদের জন্য স্কুলের একটা ড্রাইভিংয়ের ব্যবস্থা থাকবে। তো অগ্নিবীরদেরকে ওখানে ট্রেনিংয়ের শেষের দিকে তোমার ওই 9 সপ্তাহ তোমার ওই যারা 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 ড্রাইভার ট্রেড পেয়ে যাবে তাদেরকে ড্রাইভিং শেখানো হবে। প্রথম থেকে শেখানো হলো, তোমাদের কনভয় দেখবে, তোমরা যদি কোনো আর্মি এলাকায় ট্রেনিং সেন্টার এলাকায় যাও, দেখবে, দেখতে পাবে যে ওই পিছনে লাল ঝান্ডা লাগানো গাড়ি ঘুরে বেড়ায়, 3-4টে একসঙ্গে বেরোয়। ওগুলো হচ্ছে ট্রেনিংয়ের গাড়ি, ছেলেদেরকে শেখানো হয়, ওই জন্য পিছনে রেড ঝান্ডা লাগানো থাকে। আর পিছনে লেখাও থাকে যে ড্রাইভার এখন গাড়ি চালানো শিখছে, দূরত্ব বজায় রাখুন সিভিল এরিয়াতে। তো এরকম প্রতিদিন 10 কিলোমিটার 12 কিলোমিটার করে কনভয় বেরোয় তোমার সিভিল এরিয়াতে, ভালো রাস্তাতে ছেলেদেরকে শেখানো হয়। সঙ্গে সামনে সিনিয়র ট্রেনার বসে থাকে। তো ওই ট্রেনিং স্কুল থেকেই তোমাদের শেখানো হবে, ট্রেনিং স্কুল থেকেই। তো কীভাবে শেখাবে, তোমাকে প্রথমে সাইকেল দেবে, সাইকেল চালানো শেখাবে। তারপরে বাইক দেবে, মোটরসাইকেল চালানো শেখাবে, আর্মিতেই সব। তারপরে আমাদেরকে যেভাবে শিখিয়েছিল, তারপর বাইক শেখানোর পর 4 চাকা, তারপর তোমাকে লরি দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ফৌজি পুরো A to Z ভালোভাবে শেখাবে। তো অগ্নিবীরের সময়টা কম, আগে অনেকটা সময় হতো ট্রেনিংয়ের জন্য, প্রচুর সময় পাওয়া যেত। এখন অগ্নিবীর স্কিমের জন্য সময়টা কম। ওই জন্য যারা ট্রেনার আছে তারা শেখানোর 100% চেষ্টা করে, তা সত্ত্বেও সবাই শিখতে পারছে না, কারণ সময়টা অনেকটাই কম। ধরো ট্রেনিংয়ে মোটামুটি আমাদের যেরকম হয়েছিল 9 সপ্তাহ ট্রেনিং হয়েছিল, ঠিক আছে। তো ট্রেনিংয়ের সময়টা কম। তো এখানে এসে তোমাকে শেখাবে, এবং তুমি শিখতে পারো বা না পারো, আর্মি থেকে তোমাকে লাইসেন্স বানিয়ে দেওয়া হবে, আর্মির লাইসেন্স, ডিফেন্সের লাইসেন্স বানিয়ে দেওয়া হবে তোমাকে। তো ওই নিয়ে কোনো চিন্তা করো না, মজাই মজা। একবার শুধু ঢোকো, তখন বুঝতে পারবে কতটা মজা আর কতটা কি। বাকিটা আমি বলছি না। তো দেখো, তোমরা ড্রাইভারের জন্য জিজ্ঞাসা করেছিলে, তো যাদের ড্রাইভার হওয়ার ইচ্ছা, এইভাবেই এরকমই প্রসেস। আর নেটওয়ার্কের প্রবলেম ভাই, আমার এখানে খুবই নেটওয়ার্কের প্রবলেম। এত প্রবলেমে আছি কি বলবো, মনে হচ্ছে যেন সে আদিম যুগে চলে এসেছি। একদিন তোমরা নেটওয়ার্ক, 1 দিন বা 2 দিন নেটওয়ার্কের বাইরে থাকো, দেখো কীরকম লাগবে। তো আমি ওখানে ওই রকম, বুঝতেই পারছো, ফজে এসে বলি কি, মানে সিভিলের ওই ইয়েটা নেই। 1 সপ্তাহ 8 দিন 10 দিন নেটওয়ার্ক থাকছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। তো এর মধ্যে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, ভিডিও আনার চেষ্টা করছি। তো তোমরা আমার সাথে থেকো, এটাই বলবো। এটা একটা রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে তোমাদের কাছে। অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রিপারেশন নাও সঠিকভাবে, আর নিজের মা বাবার খেয়াল রাখো। তো জয় হিন্দ ভিউয়ার্স, তোমরা এতক্ষণ দেখছিলে দ্য বং সোলজার, অ্যান্ড আমি ছিলাম তোমাদের সঙ্গে আশিক। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় তোমার, যে হ্যাঁ কিছু জানতে পেরেছি, তাহলে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই করতে থাকো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে, আর ভিডিও আনার চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। জয় হিন্দ।